আপনি জানেন যে পিআরের প্রশ্নটা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে যেটা একটু শেয়ার করতে চাই, জানাতে চাই, নিম্ন পরিষদে পিআর নিয়ে আসলে কোনো আলোচনাই নেই, ছিল না, কোনো আলোচনাই ছিল না। কারণ জাতীয় ঐক্যমত কমিশন এটা তাদের এজেন্ডার মধ্যেই নেই। কেন? কারণ বাংলাদেশে এর কোনো বাস্তবতা নেই। নাই এখানে যে আমাদের মানুষ এখনো পর্যন্ত মানে একটা নির্দিষ্ট নির্বাচনী অঞ্চল, তিনি তার এমপি প্রার্থী, তার প্রতিনিধিকে তিনি প্রত্যক্ষভাবে দেখতে চান, তাকে ভোট দিতে চান, যার কাছে তিনি যেতে পারবেন, যাকে তিনি চেনেন জানেন। এটা আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে এবং পৃথিবীর অধিকাংশ জায়গাতে এটাই হচ্ছে নির্বাচনের এখনো পর্যন্ত সবচেয়ে বড় পন্থা হচ্ছে এটা। ফলে নিম্নকক্ষে বা জাতীয় সংসদে পিআরের প্রশ্নটাই কোনো কোনো দল বলেছেন, কিন্তু এটা ঐক্যমত কমিশনের কোনো এজেন্ডার মধ্যে নাই বা এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। আমরা যে 1.5-2 মাস যে আমরা যে এক্সারসাইজটা করলাম ঐক্যমত কমিশনের বৈঠকে, আলোচনাটা এসছে উচ্চ কক্ষের ব্যাপারে। সেটা আপনি জানেন যে আমরা 25টা দলের মতন আমরা বলেছি যে উচ্চ কক্ষটা হতে পারে, এবং এ ব্যাপারে বিএনপি সহ সবাই একমত যে একটা আপার চেম্বার করা দরকার। নামকরণ কি হবে সেটা হয়তো পরে আমরা আলোচনা করব। এবং সেখানে 100 জন আপার উচ্চ কক্ষের সদস্য হবেন, 100 জন। তাহলে আপার চেম্বারের ব্যাপারে, উচ্চ কক্ষের ব্যাপারে এবং 100 জন জনপ্রতিনিধি হবেন, এই ব্যাপারে আমরা একমত। আলোচনাটা এসেছিল প্রতিনিধিত্বটা কিভাবে ইলেক্ট হবে। তো আমাদের প্রস্তাব, যার সঙ্গে জামাত, এনসিপি বা আর অনেক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, যেটা আমরা মনে করি যে দলগুলো সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষের আমরা প্রতিনিধিত্ব সেখানে এটা আসতে পারে। আর বিএনপি তাদের যে বক্তব্য, তারা নিম্ন কক্ষে অর্থাৎ পার্লামেন্টে প্রাপ্ত সিটের সংখ্যানুপাতে তারা ওটা আনতে চান। মূল জায়গাটা এটা কি আসলে সম্ভব হবে কিনা এই পদ্ধতিতে? এখন একটা হলো যে, কিন্তু এটাকে আবার যেভাবে হাজির করা হচ্ছে যে প্রায় সমস্ত দল চায় যে পিআরের পদ্ধতিতে, এটা খুবই ভুল উপস্থাপনা। এটা 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 এই কথাটা তথ্যভিত্তিক না, এই কথাটা বাস্তবে সত্য না। এটা আমরা আপার চেম্বারের ব্যাপারে আমাদের দলগুলোর অধিকাংশ একজন ঐক্যমত আছে, কিন্তু নিম্নকক্ষের কোনো আলোচনাই নাই। যেটা আলোচনাই নাই সেটাকে যখন আপনি বলেন যে এটা না হলে হবে না, তাহলে একদিকে এটা তথ্যভিত্তিক না, আরেকদিকে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে।